আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজ আমরা আপনাদের যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি হলো কিভাবে আমরা অনলাইনে ঢাকা ওয়াসা এর পানির বিল চেক করতে পারি এবং অনলাইনেই কিভাবে পানির বিল পরিশোধ করতে পারি এই বিষয়টি আমরা আজকে দেখব। তো চলুন শুরু। প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। সেখানে আমরা সার্চ বারে লিখব ওয়াসা, লিখে সার্চ করব। ঢাকা ওয়াসা এর ওয়েবসাইটে দেখাবে আমাদের সামনে। তো সেখানে কাস্টমার অ্যাকাউন্ট যেই অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস আসবে, সেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমরা অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড কোনটা আমাদের সেটা কিভাবে জানবো? তো আমাদের প্রত্যেকেরই পানির বিলের যে কপিটা সেখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার থাকে। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, সেটি হলো এখানে দেখুন ওয়াসায়ের বিলের যে কপি, এখানে উপরের দিকে অ্যাকাউন্ট নাম্বার এর পাশে একটি নাম্বার দেওয়া আছে, এটি আমাদের অ্যাকাউন্ট নাম্বার। তো এই অ্যাকাউন্ট নাম্বারটি আমরা অ্যাকাউন্ট নাম্বার ঘরে লিখব এবং পাসওয়ার্ড হিসাবে যদি আমাদের নিজস্ব দেওয়া কোনো পাসওয়ার্ড থাকে তাহলে সেটি বসবে, আর যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট নাম্বারটাই পাসওয়ার্ডের ঘরে আমরা দিব। তো আমার যে অ্যাকাউন্টটি আছে আমি সেই অ্যাকাউন্টটি দিলাম, কপি করে এখানে পেস্ট করলাম এবং যেহেতু আমি নিজে থেকে কোনো পাসওয়ার্ড সেট করিনি তো আমার অ্যাকাউন্ট নাম্বারটাই আমার পাসওয়ার্ড। আপনাদের ক্ষেত্রেও সেম, প্রত্যেকের অ্যাকাউন্ট নাম্বারটাই পাসওয়ার্ড হিসেবে কাজ করবে যদি আপনি নিজে থেকে কোনো ধরনের পাসওয়ার্ড সেট না করে থাকেন। তো অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড দেওয়া হলো, এখন আমরা লগ ইন করবো। লগ ইন বাটনে ক্লিক করার পরেই আরেকটা ইন্টারফেস আসবে। এখানে ওয়াটার অ্যান্ড সিওয়ার বিল স্টেটমেন্ট, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন একটা ইন্টারফেস আসছে যেখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, তার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মিটার নাম্বার, এই ধরনের কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে আমরা আমাদের বিলের যে স্টেটমেন্টটা সেটা কিভাবে দেখব, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা স্টেটমেন্টটা দেখব, সেটা দিলে তারপর আমরা স্টেটমেন্টটা পাবো। যেমন আমি এখানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এই মাসের যে আজকের ডেট সেই ডেটটা দিয়ে দিলাম। যেমন 1 জানুয়ারি 2023 সালের 1 জানুয়ারির থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত আমার বিল এর স্টেটমেন্টটা কোথায় কি অবস্থায় আছে সেটা আমরা দেখব। তো সার্চ বাটনে ক্লিক করলে আরেকটি ইন্টারফেস আসছে। তো এখানে ওয়াটার অ্যান্ড সিওয়ার বিল স্টেটমেন্ট, এখানে ক্লিক করতে হবে। আবার কিছুক্ষণ লোডিং হবে ডাটা আসার জন্য, আমরা একটু অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমাদের ডাটা না চলে আসে। এই যে দেখুন আমাদের ডাটা চলে আসছে। গত 6 মাসের যেই বিলের স্টেটমেন্ট সেগুলো চলে আসছে, বিল নাম্বার, কত তারিখে ইস্যু হয়েছিল বিল, কোন মাসের বিল, ওয়াটার বিল কত আসছে, সিওয়ার বিল কত আসছে, ভ্যাট কত, বিল অ্যামাউন্ট কত, সারচার্জ কত, টোটাল বিল কত এবং কবে আমি সেটা পে করেছি, সব কিছু ইনফরমেশন এখানে আছে। স্ট্যাটাসে গেলে খেয়াল করবেন এখানে যেগুলো যেগুলো পে করা হয়েছে পেইড স্ট্যাটাস লেখা দেখাচ্ছে, যেটা পে করা হয়নি সেখানে পেইড লেখা নেই এবং পাশে ওয়ান টু পে অপশন আছে। আমি যদি চাই অনলাইনে এখান থেকেই আমি আমার বিলটা পেমেন্ট করতে পারবো, সেজন্য আমাকে ওয়ান টু পে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে আরেকটা ট্যাবে, যেখানে বিভিন্ন ব্যাংকের অপশন দেওয়া আছে, এবি ব্যাংক, AIBL, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া এবং ডাচ বাংলা এবং ব্র্যাক। তো ডাচ বাংলাটাই আমার মনে হয় সবচেয়ে সহজ হবে। আপনাদের অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা থাকলে আপনারা সেটা দিয়েও ট্রাই করতে পারেন। তো আমরা যদি ডাচ বাংলায় ক্লিক করি তখন আরও একটি ইন্টারফেস আসবে অন্য আরেকটি ট্যাবে, ডাচ বাংলা কাস্টমার ডিটেলে ওয়াসার। তো এখানে আমরা ওয়াসার যে বিল নাম্বার সেটা দিব। যেমন আমার এখানে যেটার বিল আমি পেমেন্ট করতে চাচ্ছি সেটার বিল নাম্বার হলো এটা। আবার এখানে দেখুন ক্লিক করলে
বিলের একটা কাগজ যেটা আমরা পাই সেটার মতো করে বিলের কাগজ চলে আসছে। এটাকে আমরা চাইলে আবার প্রিন্টও করতে পারবো। প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট আসবে এভাবে। তো এখান থেকে আমি আমার বিল নাম্বারটা কপি করে নিলাম এবং বিলের নাম্বারের এখানে দিলাম যেখানে আমি বিল পেমেন্ট করতে যাচ্ছি। তখন কাস্টমার বিল ইনফরমেশনে ক্লিক করতে হবে এবং আমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখাচ্ছে। কত টাকা বিল আসছে, আমার টোটাল কত টাকা আমাকে পে করতে হবে সব কিছু দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট নাম্বারটা কত সেটাও আপনারা চেক করে নেবেন যে অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কিনা। এখন পে বিলে যখন ক্লিক করব তখন সে আমাকে আরও কিছু অপশন দেখাবে যে আমি কোন ধরনের কার্ডের মাধ্যমে বিলটা পেমেন্ট করব, মাস্টার কার্ড, রকেট, ভিসা ক্রেডিট কার্ড, ডিবিবিএল অর নেক্সাস। তো আমার মনে হয় নেক্সাস কার্ডের চার্জ সবচাইতে কম, অন্য সবগুলোর চার্জ একটু বেশি। নেক্সাসে শুধুমাত্র 10 টাকা চার্জ করে এবং বাকিগুলোতে এর অনেক বেশি টাকা চার্জ করা হয়। তো নেক্সাসে ক্লিক করে পে নাওতে যখন ক্লিক করা হবে তখন আপনার কার্ডের ইনফরমেশন নেওয়ার জন্য যে অপশনগুলো আছে সেগুলো দেখাবে, কার্ড হোল্ডার নেম, কার্ডের নাম্বার এবং পিন। এই তিনটা জিনিস দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি যখন আবার এই ইন্টারফেসে দেবেন তখনই পেমেন্টটা কন্টিনিউ হবে এবং পেমেন্টটা ফিল আপ হয়ে যাবে এবং আপনার কাছে একটা মেসেজ আসবে এবং একটা প্রিন্ট আসবে যেখানে আপনি দেখতে পারবেন যে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে। তো এই হলো পেমেন্টের অপশনটা। যেহেতু আমরা এখন পেমেন্ট করব না তাই আমরা ফার্দার এর থেকে আগালাম না। আর যেটা হলো যে এভাবে আমরা আমাদের বিলটা দেখতে পারি এবং আমাদের বিলের ইনফরমেশনগুলো আমরা এই বিল নম্বরের উপর ক্লিক করলে আমাদের বিলের ইনফরমেশনগুলো দেখতে পারবো। আমাদের বিলের ইনফরমেশনগুলো এই যে আমাদের বাসায় যে ধরনের বিলের কাগজ আসে ঠিক সেই রকম বিলের একটি কাগজ এখানে আপনি দেখতে পাবেন এবং আমার বা আপনার বিলের সম্বন্ধে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন অনলাইনে বসেই। তো এইভাবেই আমরা বিল দেখতে পারবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে আপনাদের সুবিধা হয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।